এরপরে যিনি এসছেন তিনি তখন হিন্দুদের মধ্যে প্রচণ্ড কর্মকাণ্ড এবং হিন্দুরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করে। জাতি ব্যবস্থা শুরু হয়ে গেছে, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং কর্মকাণ্ডে প্রচণ্ড ধ্যান দেওয়া হচ্ছিল। পরমেশ্বরকে ভুলে খালি কর্মকাণ্ডের ওপর জোর দিচ্ছিল। এই জন্যে এই সময়ে যে অবতার আসে উনি হচ্ছেন বুদ্ধ, গৌতম বুদ্ধ, যিনি এইটা প্রমাণ করে দিয়ে গেলেন যে খালি কর্মকাণ্ডের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি হয় না। ঈশ্বর প্রাপ্তি করতে গেলে জ্ঞান মার্গ শ্রেষ্ঠ মার্গ, সেই মার্গ থেকেও ঈশ্বর প্রাপ্তি করা যায়। তার জন্য এত কর্মকাণ্ডের দরকার পড়ে না, কেন তার আগে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা ব্যবস্থা চাঙার দিয়ে উঠেছিল, তাতে আমরা প্রচুর কর্মকাণ্ডের ওপর জোর দিচ্ছিলাম। তো ভগবান বুদ্ধ কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়ে জ্ঞান যোগে মন দিতে বললেন এবং মানুষকে নতুন দিক দিলেন যে কিভাবে জ্ঞানের মাধ্যমে ঈশ্বর প্রাপ্ত করা যায় এবং ঈশ্বরত্ব প্রাপ্তি হয়। মানুষ ঈশ্বর হয় কারণ মানুষই ঈশ্বরের রিফ্লেকশন, প্রতিবিম্ব, প্রতিচ্ছায়া, এবং ঈশ্বর মানুষের মনে বাস করে। গৌতম বুদ্ধ সমাজের কুসংস্কারকে ভেঙে দিয়ে নতুন একটি আদর্শ সমাজ গড়ে তোলার জন্য এই সংসারে অবতীর্ণ হয়েছিলেন। এই বলে এই এপিসোডটা শেষ করব।